আগে যে কাজটা পারতাম না সেটা কখনো করার চেষ্টাও করতাম না, আর এখন ছেলে মেয়ের আবদারে সবই করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এর আবদারে আজকে ফুডিং বানাতে আসলাম। এই নিয়ে দ্বিতীয়বারের মতো আমি ফুডিং বানাচ্ছি। কেমন হয় আপনারা কমেন্টে জানাবেন। আসলে এগুলো আমার কাছে অনেক ঝামেলার কাজ লাগে, তাই আমি করতে চাই না। প্রথমে আমি চিনি দিয়ে ক্যারামেলটা করে নিলাম। যে বাটিতে আমি ফুডিংটা বানাবো সেই বাটিতে ক্যারামেলটা করে নিলাম। তারপর 3টা ডিম ফাটিয়ে নিব। কেউ কিন্তু আমার ফুডিং বানানোর ভিডিও দেখে হাসবেন না, আমি পারি না তো, তাই কোনো রকম বানালাম আর কি, আর আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমি 3টা ডিম ফেটিয়ে নিলাম। এখন ভালো করে এগুলো গুলিয়ে নিব। আচ্ছা, আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। এখন আমি অ্যাড করব চিনি। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ মিক্স করে নিব, যাতে চিনির দানাগুলো একদম ভালো করে গলে যায়। তারপর দিয়ে দিব 1/2 লিটার দুধ। দুধ দেওয়ার পর আরও ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিতে হবে। অনেকে অনেক সুন্দর করে ফুডিং বানায়। অনেকে কিন্তু অনেক সুন্দর করে ফুডিং বানায়। তারা হয়তো আমার ভিডিও দেখলে বলবে আমি কি ফুডিং বানিয়েছি। আসলে সবাই কি সব কাজ ভালো পারে বলেন? তারপরে যেটুকু পারি সেটুকু সবার সাথে শেয়ার করি আর কি। এখন আমি সেঁকে নিব, আর যে পাত্রে পুডিং বানাবো ওই পাত্রে ঢেলে নিব। ডিমের যাতে গন্ধ না আসে সেজন্য আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আগে মনে ছিল না, তাই এখন দিয়ে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিব, আর চুলায় আমি আগে থেকে একটা পাত্রের মধ্যে পানি গরম করে নিয়েছি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, পানি অল্প পরিমাণ দিতে হবে, যাতে পুডিংয়ের পাত্রের নিচে পানি থাকে। এই তো 15 থেকে 20 মিনিট পরে আমি চেক করে নিব পুডিং হয়েছে কিনা। একটা কাঠির সাহায্যে দেখব পুডিংটা ভিতরে কাঁচা আছে কিনা। পুডিংটা ভিতর থেকেই ভালো করে হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। তারপর কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখনও একটু একটু গরম আছে, তারপরও আমি পাত্র থেকে তুলে নিব। এই তো আমি বাটি থেকে বের করে নিচ্ছি। এখনও যেহেতু হালকা একটু গরম আছে, তাই একটুখানি ভেঙে গেছে। ভালো করে ঠান্ডা করে নিলে ভালো হতো। কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আসলে আজকে আমার মেয়ের জন্মদিন ছিল, তাই তার আবদারে পুডিংটা বানানো। এখন সে এটা কেকের মতো কাটবে। পুডিংটা কিন্তু সব দিক থেকে পারফেক্ট হয়েছে, শুধু একটু ভেঙে গেছে আর কি। আচ্ছা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।